আমি ধন্যবাদ জানাই ড্রিম বাইকার হানিফকে। এই ড্রিম বাইকার হানিফ যদি ওনার পাশে না থাকতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দোহার আসছি শীতল মণ্ডল আঙ্কেলের একটা আপডেট নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শীতল মণ্ডল আঙ্কেলের দোকান। হ্যাঁ, দোহারে আসছি হচ্ছে হানিফের অবর্তমানে। আপনারা জানেন ড্রিম বাইকার হানিফ মানবতার কাজে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে। তো আমি চাইলাম যে আমার নিজের থেকে একটু যাই শীতল মণ্ডল আঙ্কেলের দোকানটাকে একটু দেখে আসি। হ্যাঁ, কী অবস্থা আঙ্কেল, কেমন আছেন? সুস্বাস্থ্য ভালো আছে আপনার? তো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। তো আম্মু ভালো আছে? ভালো আছো তুমি আঙ্কেল? যাক, এই আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসার কি অবস্থা, দোকান বেচে কেনার কি অবস্থা? ভালো, বেচে কেনা ভালো হইতেছে। কোল্ড ড্রিঙ্কস নতুন উঠাইছেন মনে হয় কিছু? হ্যাঁ, গরমের মধ্যে মনে হয় কোল্ড ড্রিঙ্কস একটু ভালো চলে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ভালোই কিছু কোল্ড ড্রিঙ্কস উঠেছে দেখতে পারতেছেন। আর ফ্রিজের মধ্যে কি আইসক্রিম নাকি? দেখো, যাক আইসক্রিম আছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, কোন আইসক্রিম আছে? খুব ভালোই। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই ড্রিম বাইকার হানিফকে। যদি ড্রিম বাইকার হানিফ যদি ওনার পাশে না থাকতো, উনি কিন্তু আজকেও এমন আছে হেল্পারির কাজে থাকতো। এই সময়টা উনি হেল্পারি কাজটা করতো। দেখেন, ওনার একটু বয়স হয়েছে, ওনার যে একটা সমস্যা আছে, এই সমস্যা নিয়ে কিন্তু একটা হেল্পারি কাজ করা যায় না। যখন এই জিনিসটা হানিফ হোসেনের চোখে পড়ে, ড্রিম বাইকার হানিফের চোখে পড়ে, তখনই হানিফ চেষ্টা করে যে ওনার জন্য কি করা যায়। তখনই হানিফের ফলোয়ারদের কাছে মনে করেন হাত পাতছে, তাদের কাছে চাইছে। তখনই তাদের অডিয়েন্সরা হানিফ তার জন্য একটা স্বপ্ন দেখছে যে তারা কি করে দেওয়া যেতে পারে। যখন হানিফের ফলোয়ারদের কাছে হাত পাতছে, তাদের কাছে চাইছে, যখন হানিফে বলছে এই লোকটার সাহায্য শীতল মণ্ডল আঙ্কেলের সাহায্যের জন্য, শীতল মণ্ডল আঙ্কেলের জন্য আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেন, তার কিছু একটা ব্যবস্থা করে দিই। তখন হচ্ছে হানিফ এই যে একটা দোকানের ব্যবস্থা করে দিচ্ছে। এটা একটা দোকান না, এটা হচ্ছে একটা মানুষের স্বপ্ন, একটা আশা। হ্যাঁ, হাজারো মানুষের আশা এখানে আছে, বিভিন্ন মানুষের স্বপ্ন আছে। তারা সবাই চাইছিল যে তার একটা বসার একটা ব্যবস্থা করে দিক, একটা সুন্দর একটা ব্যবসা করে দিক, যাতে উনি বসে সেই ব্যবসাটা করতে পারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই দোকানটা এখন আল্লাহর রহমতে ভালোই ব্যবসা হচ্ছে। সে এখন দোকানে বসে ব্যবসা করতেছে। যাক আল্লাহর রহমতে সে এখন কিন্তু ওরকম হেল্পারি কাজ করতেছে না, ঘাম ঝরানো কাজ করা লাগতেছে না তার। সে দোকানে বসে বেচা কেনা করতেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো এটা সম্পূর্ণ কিন্তু ড্রিম বাইকার হানিফের কারণেই এটা বাস্তবায়ন হয়েছে। যখন একটা মানুষ কষ্ট থাকে, আল্লাহ তাআলা বলছে এরকম যে আমাদের মুসলিম ধর্মে এরকম আল্লাহ তাআলা বলছে যে দুনিয়ায় যে বান্দার একটা হাজত পুরা করবো, আল্লাহ তাআলা তার আখিরাতে 70টা হাজত পুরা করব। তো এই আশা নিয়ে আমরা কিন্তু ইসলামিক থেকে এই কাজগুলো আমরা করি, আল্লাহর জন্য করি। আমরা যা করি আল্লাহর জন্য করি, একমাত্র কোনো দুনিয়ার কারো দেখানোর জন্য করি না, যা করি একমাত্র আল্লাহর জন্য। আরেকটা কথা বলতে চাই যে মহান আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেকবার বলছে তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধরো, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধরো। যে যখন একটা মানুষ ধৈর্য ধরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, সৃষ্টিকর্তার উপরে তাওয়াক্কুল থাকে যে আল্লাহ তাআলা আমার একটা দিবেন, এখন না দেখ 5 বছর পরে হইলে আল্লাহ তাআলা আমার দিবেন। তো উনি ধৈর্য ধারণ করছে দেখে আল্লাহ তাআলা তার একটা ব্যবস্থা করে দিছে। উনি সবসময় ধৈর্য ধারণ করছে। একজন সৃষ্টিকর্তা যে একজন আছে, সৃষ্টিকর্তা যে তার জন্য একটা সময় কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিবেন, ওইটা তার মধ্যে ধৈর্যটা ছিল। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে ওনার থেকে ভালো ভালো লোক কিন্তু ভিক্ষা করে, মানুষের কাছে হাত পাতে চায়, কিন্তু উনি কিন্তু কখনো ভিক্ষা করে নাই, কারো কাছে কখনো চায় নাই। উনি যতটা অসুস্থ হোক বা যাই ছিল, সবসময় উনি চিন্তা করছে আমার নিজের জন্য। উনি 7-8 কিলোমিটার হাঁটছেন না আপনি? যে যে সকালবেলা হাঁটা শুরু করতো 8টা বাজে, ওইখানে যায় পৌঁছাইতো, ফুলবাড়ি না কি ফুলতলা যায় পৌঁছাইতো, কিন্তু উনি হাইটে যেত, কিন্তু কখনো কিন্তু তার মানুষের কাছে কখনো হাত পাতে নেই। উনি কাজে বিশ্বাসী ছিল, উনি সবসময় কর্ম করে খাইতে চাইছে। তো আল্লাহ তাআলা উনি কর্ম করে খাইতে চাইছে দেখা আল্লাহ তাআলা তার একটা ব্যবস্থা করে দিছে। আচ্ছা আঙ্কেল, আপনি কি কখনো ভাবতে পারছেন যে আপনি এরকমভাবে একটা দোকানের নিচে বসে দোকানদারি করবেন? কখনো স্বপ্ন দেখিনি, কখনো যে এটা আমার ভাগ্যে এত সুন্দর দোকান আল্লাহ বরাদ্দ করে রাখছে।
কখনো ভাবিনি। উনি উনি কখনো ভাবেনি যে আল্লাহ তাআলা, উনি বলতেছে যে উনি কখনো ভাবেনি যে আল্লাহ তাআলা ওনার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে। উনি কখনো ভাবতে পারেনি যে উনি বলতেছিল যে উনি কখনো ভাবতে পারেনি যে আল্লাহ তাআলা ওনারে এরকম একটা ব্যবস্থা করে দিবেন, এখানে বসে বসে উনি বেচাকেনা করতে পারবেন, উনি কখনো ভাবতে পারেনি। তো আঙ্কেল, আপনি দোকানটা পাই আপনি কেমন খুশি, আল্লাহ তাআলার কাছে কেমন শুকরিয়া আদায় আল্লাহর করেন? কাছে শুকরিয়া করি। আমি মনে হয় নতুন জীবন পেলাম এ হালিম আঙ্কেল দ্বারায়। আমার যে এত সুন্দর একটা দোকান হয়েছে, আল্লাহ আমি কখনো স্বপ্নে দেখিনি। আল্লাহ এমন কাম করছে, পাড়াইছে হালিম আঙ্কেলকে। আবারও কারেন্ট চলে গেছে। আসল কথা হচ্ছে দোহারে আপনারা আমাদের ভিডিওতে দেখছিলেন যে দোহারের মধ্যে প্রচুর কারেন্ট যায়, লোডশেডিংটা অনেক এখানে। আমরা এরকম আছে ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে মানে 2-3 বার কারেন্ট চলে গেছে, এরকম একটা অবস্থা দোহারের। তো এখনও কারেন্ট চলে গেছে। তো আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। তো যতই বলি ড্রিম বাইকার হানিফের প্রতি নিজের কাছ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আসে নিজের থেকে, যে আজ যদি ড্রিম বাইকার হানিফ যদি এখানে না থাকতো, তো উনি কিন্তু এখনও হেল্পারি কাজটা করতো। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইছে, তো ড্রিম বাইকার হানিফের মাধ্যমেই হচ্ছে এই কাজটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো সবাই ভালো থাকবেন, এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।